আজকে আমি তোমাদের ঠিক আগের দিনে যে ভিডিওটা ছেড়েছি তার পরের দিনের ভিডিওর কথাই বলছি। তো দেখো, আমি লোকেশনে পৌঁছে গিয়েছি। এখান থেকে আরেকটু যেতে হবে। তো আমাদের গাড়িটা সেই ওই পথ দিয়ে যাবে না বলে আমরা ওয়েট করছিলাম বাড়ির লোকের জন্য। তো সেই দিনের একটা খুবই বীভৎস একটা বাজে দিন তো আগের দিন কাটিয়েছি, কিন্তু আমার রাতটাও ভালো গেল না। রাতে বাড়ি এলাম খুব টেনশন করে কুয়াশার মধ্যে দিয়ে তো বাড়ি পৌঁছালাম, কিন্তু রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম। ঘুমানো পর্যন্ত আমি সুস্থ ছিলাম, কিন্তু ঠিক 3টের পর থেকে আমার ঘাড় লক হয়ে যায়, মানে ঘাড়ে একটা পেশি পুরো টান ধরে যায়। প্রথমের দিকে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না, কোনোভাবে ঘোরাতে পারছিলাম না, প্রচণ্ড যন্ত্রণা। মানে একটু যদি মুভ হয়ে যায়, মানে সে মনে হচ্ছে পিঠের মাঝখান দিয়ে ঘাড়ের ওপর পর্যন্ত, মাথার মাঝখান পর্যন্ত গিয়ে একটা কারেন্ট লাগছে যদি আমি ঘাড় এদিক ওদিক মানে কোনোভাবে নড়ে যায়। তো আমি তো ভাবলাম যে কী হয়ে গেল, কারণ আগে আমার এরকমভাবে পেশির টান, ছটকা লাগা এগুলোকে বলে, তো আমার এরকমভাবে কখনোই হয়নি, তাই আমি জানিও না। তো যাই হোক, তারপর ওই রাতের মধ্যেই আমাদের যে ডাক্তারবাবু এরকম টাইপের হলে, রাতে বিতে হলে যে যিনি আমাদের হেল্প করেন উনি আমাদেরকে মেডিসিন বললেন। আর হসপিটালের সামনে বাড়ি হওয়ার জন্য এইটুকু অসুবিধা হয়নি মেডিসিন পেতে, তো পেয়েও গেলাম। কিন্তু খেয়ে আমার যে খুব উপকার হয়েছে সেই রাতের মধ্যে তা নয়, এতটাই বিভৎসভাবে লেগেছিল যে মানে কী বলবো, 10 ভাগের মধ্যে 1 ভাগই হয়তো কমেছে। যা ওই মাথাটা একদম ওপর দিকে ছিল, সেটা থেকে একটু নামিয়ে ওই বাম মানে ডান দিকে হেলেছিল মাথাটা আর কি, তোমরা দেখতেই পাচ্ছ আমাকে। তো সব থেকে এর মধ্যে টেনশন হয়ে যায় তখন আমার কাছে যে আমি ব্রাইড কীভাবে করবো। আজকে রাধিকার রিসেপশন, তো যাকে গতকাল সাজিয়েছিলাম। তো মেয়েটি এমনিতেই কোচবিহার থেকে আমাকে ভরসা করে বুক করেছে, তারপর আমি ওকে না বলি কী করে। আর আমার পক্ষে সেই সময় কোনোভাবেই কাজ করা সম্ভব না, কারণ ঘাড়টা একেবারেই নাড়াতে পারছি না, আর হাত তুললেও আমার ঘাড়ে লাগছে। তো যাই হোক, তারপরে আবার ডাক্তারবাবুকে ফোন করে সকালবেলা উনি আবার মেডিসিন দেন যে এটা খেলে অন্তত আপনি মনে হচ্ছে কাজ করতে পারবেন, বা ওই যেটা খাচ্ছেন সেটাতেই খেয়ে যেতে হবে, একটু সময় লাগবে। তো যাই হোক, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে বাড়িতেও সবাই বললো যে, আর সেই সময় আগের দিনই জানো তো ঋতুর কী হয়েছে, ও থাকলেও কিছুটা আমার সমস্যা কম হয়, কিন্তু মানে ওকে দিয়ে আমি বলে বলে কাজটা করাতে পারবো, মানে কারণ আমি নিজে জানি যে তখন আমি একেবারেই কাজ করতে পারবো না, আমাকে বলে বলে দিয়েই কাজটা করাতে হবে। তো যার মধ্যে আমার ক্লোজ স্টুডেন্টদেরকে ফোন করি, তারাও সেদিনকে অসুবিধার জন্য না বলে। কিন্তু আমার মানে কি বলবো, মানে এটা আমার কাছে এতটাই বাজে একটা অবস্থায় পড়েছিলাম আমি, যে সেই মুহূর্তে আমাকে ঋতুকেই ফোন করতে হয় যে ঋতু তোর এরকম সময় হবে, আমি না এরকম পরিস্থিতিতে পড়ে গেছি। আর আমি তোমাদেরকে কি বলবো, মেয়েটাকে মানে ও ওই মুহূর্তে মানে পরের দিন, মানে আগের দিন যার এই ঘটনা ঘটেছে যাদের বাড়িতে, পরের দিন আমাকে তাকে ফোন করতে হচ্ছে। এরকম স্বার্থপর যেন কাউকে না হতে হয় কখনো, মানে আমাকে জীবনে এত বড় স্বার্থপর হতে হবে আমি কখনো ভাবিনি। নিজের স্বার্থের জন্য ওকে সেই দিন ফোন করতে হয়েছে, আর ও সেই মুহূর্তে আমাকে 1 সেকেন্ডও এদিক ওদিক না ভেবে আমাকে বলছে ঠিক আছে তুমি টেনশন করো না। আর আমার তখন ওকে বলতে গিয়ে না নিজেরই চোখ করছে, চল করছে আর কি। এখনও বলতে গিয়ে আমি নিজে ফিল করতে পারছি ওই দিনটা কী হয়েছিল। তো তখন বললো তুমি টেনশন করো না, আমি তোমার সাথে যাব, আর আমাকে শুধু রাতের আগে মানে সন্ধে হওয়ার আগে বাড়ি ঢুকিয়ে দিও আর কি, ঠিক আছে? আর তুমি টেনশন করো না, আমি দেখছি, কোনো অসুবিধা হবে না। আর কি বলবো আমি ওকে কিছু বলার ভাষাই নেই আমার কাছে, সত্যি কথা বলতে। ও মানে কিছুই না, মানে বাবা মা এই দুটো জিনিস জীবনে কি, আর সেই মানুষগুলো যখন ছেড়ে চলে যায়, তারপরে মানুষ নিজেকে সামলে উঠতে যে টাইমটা লাগে, সেইটার টাইমের মধ্যে আমি তাকে বলছি আমার সাথে কাজে যেতে, আর ওই মুহূর্তে রাজি হয়েছে। মানে এইটা আমার কাছে একটা বিশাল পাওয়া ছিল। এইভাবে থাকিস তুই, যদি যখন ভিডিওটা দেখবি আর কি, এইরকমই থাকিস। আমি বহু আঘাত পেয়েছি খুব কাছের মানুষজনের কাছ থেকে, কিন্তু তাই তোকে বলি যে তুই অন্তত পাল্টে যাবি না কখনো আর কি। যাই হোক, ভালো থাকিস। আর যাই হোক, এই কথাগুলো বলতে শেয়ার করতে না, এই কথাগুলো তোমাদের সাথে না শেয়ার করলেই নয় আর কি। আমি তাই জন্য তোমাদেরকে বললাম এই ভিডিওর মাধ্যমে। তো আরও স্ট্রং হোক, ওর পরিবারের অনেক বড় দায়িত্ব ওর মাথার উপর পড়েছে এসে, তো সেই জিনিসটা যেন সামলে উঠতে পারে। আর আমি জানি ও পারবে, ও ভীষণ স্ট্রং। তো এইগুলো বলতে দেখো আমার রাধিকার কাজও শেষ হয়ে এলো। ও চেয়েছিল একটু যেন কম ফোলানোর ওপর হালকা কার্লস করা থাকবে, একটা স্মার্ট একটা লুক যেন হয়।
তো খুব ট্র্যাডিশনাল লাগবে এমনটা যেন নয়। আর দেখো ওকে এখন তো জুয়েলারি পরানোর আর এত সুন্দর লাগছিল ওকে, কিন্তু আলটিমেটলি গিয়ে কিন্তু মানে তখন মেডিসিনে যতটা পেরেছি, মেডিসিন খাওয়ার পর না মানে ঘাড়টা ওই ডান দিকে হেলেছিল, মানে একদম সোজা করতে পারছিলাম না, আর বাম দিকে ছেড়েই দাও, তখন ওই ডান দিকে ওরকমভাবেই রেখে ওকে কাজটা করি। আর ঋতুকে নিয়ে গেছিলাম যে যদি না আমি কাজটা করতে পারি তাকে ওকে বলে দিলে ও করবে, ঠিক আছে। আর মেয়েটাও ভীষণ সাপোর্ট করে, ও বলে যে আমার প্রায় এক সপ্তাহ আগে এটা আমারও হয়েছিল, ও আবার ওর কাছে একটা বাম ছিল সেটা আমায় লাগাতে দেয়। আবার ঋতু যেহেতু ভালো একটা ম্যাসাজ করতে পারে তাই জন্য ও আবার ওর কাজের মাঝেই আমাকে করেও দেয়। আমি কী বলবো, যা তা অবস্থা, এরকম মানে কাজের দিন এরকম কখনো আগে হয়নি। তো যাই হোক, তারপরেও দেখো ওর লুকটা এটাই দাঁড় করিয়েছিলাম। তোমরা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর চোখটা তো অসাধারণ লাগছিল ওর, আর দেখো ওকে কতটা অপূর্ব লাগছে, পুরো মায়াবী লাগছে একটা ব্যাপার। আর পুরো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করে আমি মানে শেয়ার করতে ইচ্ছে হলো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো ব্রাইডের এই লুক স্টাইল বলো সব কিছু, সেটা অবশ্যই জানিও। আর যার কথা বলা হলো না সে হলো শ্রেয়া, ও সব কিছু হাতের সামনে বাড়িয়ে দিয়েছে, সব কিছুতেও ও প্রচুর হেল্প করেছে। তো আমার জন্য ব্রাইডের ওই দিনটা নষ্ট হয়নি, মানে এইটা ভেবে আমার মানে নিজেরই গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল যে কী হবে আজকে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ।